এমন সুন্দর সংস্কৃতি আমাদের ভারতবর্ষেই দেখতে পাওয়া যায়। কাল গিয়েছিলাম একটা দাদার বাড়িতে নবরাত্রির পুজোর অনুষ্ঠানে। তো সেখানে গিয়ে দেখি কন্যা পুজোর আয়োজন করা হয়েছে। এখানে সবাইকে পা ধুয়ে দেওয়া হচ্ছিল। মাহি তার মধ্যে বসে পড়েছে পা ধোয়ার জন্য, দাদাকে আশীর্বাদ করে দিল। আর মাহি তো খুব খুশি ছিল, কারণ মাহির এটা প্রথম কন্যা পুজো ছিল। আমি ওইদিকে গেলাম, গিয়ে দেখি রান্নার কাজে একটু হেল্প করতে হবে। তো আমি তো হেল্প করতে বসে পড়লাম, কারণ একটা বান্ধবী এসেছিল, রান্না করছে, এই খাবারগুলো তৈরি করছিল। তো একা পারবে না বলে আমি একটু হেল্প করছিলাম, কারণ এই দিদিভাই তো পুজোর আয়োজন করছে। এদিকে সবাইকে আলতা পরিয়ে দিচ্ছিল, কারণ এই আলতা পরানো শেষ হয়ে যাওয়ার পরেই তারপরে খাওয়া দাওয়া হবে। মাহি তো খুব শান্ত মেয়ের মতো বসে আলতা পরে নিচ্ছিল, কারণ ও কারোর কাছে আলতা পরতেই চায় না। যখন পরিয়ে দিই আমি পরিয়ে দিই, কিন্তু যেমন আজকে দেখছি দিদিভাইয়ের সঙ্গে বসে পড়ছিল। এটা দিদির ছোট মেয়ে। এদিকে দাদা সবাইকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে, এমনকি প্লেট বিতরণ করতে শুরু করে দিয়েছে। আর মাহি তো ওদিকে দেখতেই পাচ্ছ সবাই, মাহি ঘুরে ঘুরে দেখছিল, কারণ ও তো খুব খুশিই ছিল। এই দিদিভাইটা সবাইকে পরিবেশন করে দিচ্ছে। ছোট 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 মুখে ছিল আনন্দ, লুচি মিষ্টির থালায় ছিল ভালোবাসা। এমন সুন্দর সংস্কৃতি শুধুমাত্র আমাদের ভারতেই দেখা যায়। আমি তো কোয়ার্টারে না আসলে জানতেই পারতাম না এত সুন্দর বাইরের স্টেটে রেওয়াজ আছে। আর মাহি তো আরতি নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ সবার আগে ওকে আরতি করতে হবে, তাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে। কারণ ওর তো খুব ভালো লেগেছে, এটা গিফট দিচ্ছে। সবাইকেই দিতে হয়, সব বাচ্চাদেরকে, 9টি বাচ্চাকে দিতে হয়। তো দাদা সেটাই দিচ্ছে, এমনকি আশীর্বাদও নিচ্ছে। মাহি তো আরতি করতেই দিচ্ছে না, কারণ ওদের ওই থালাতে যেগুলো আছে আর কি, যে গিফটগুলো, সেই গিফটগুলো নেওয়ার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ওকে ওখান থেকে বারবার আনার চেষ্টা করছি, কিন্তু দেখতে পাচ্ছ ও কিছুতেই আসতে চাইছে না। ও ওখানে দাঁড়িয়ে থেকে আন্টির সমস্ত কাজকর্ম ও দেখছিল। এই পুজো দেখে আমার একটা জিনিস মনে হয়েছে, মেয়েদের মধ্যে, এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যেই মা দুর্গা বসবাস করে। এরা এক একটা মা দুর্গার রূপ। তোমাদের মধ্যে কার কি মনে হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আমাকে।